কোনো টেস্ট? ডাক্তার আমার মেয়ে কাল রাত থেকে পেটে ব্যথা ছটফট করতেছে, তো ওরা আমি নিয়ে আসছি, আপনি একটু তাড়াতাড়ি চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। কিছু হবে না মা, তুমি ঠিক হয়ে যাবে। কিছু হবে না, সবকিছু ঠিক হবে। আসতেছে কেন? হ্যাঁ হ্যাঁ রিপোর্ট আছে, দেখি। দেখো রিপোর্টের অবস্থা দেখে যা বলছিলাম, রিপোর্টটা তো বেশি ভালো না। তো এখন ইমিডিয়েটলি অপারেশনের ব্যবস্থা করতে হবে। আপনারা টাকাটা জমা দেন। নার্স, তুমি অপারেশনের ব্যবস্থা করো, আমি রেডি হয়ে আসছি। তুমি তাড়াতাড়ি করো, অবশ্যই ব্যবস্থা করো। মাইয়া তাড়াতাড়ি করো তুমি। ইঞ্জেকশনটা রেডি করো, এবার ইঞ্জেকশনটা দিয়ে দাও। স্যালাইনটা চালু করো। মিডিয়াম বেশি করে দিও। আশিক ভাই মেয়েটা কই? ওর বাবার নাম্বার মনে আছে? তুই একটু লাইভে কার সাথে? সফল হয়েছে, আমরা পেরেছি। রোগীর বাবা মা কোথায়? আমার মেয়ে এখন কেমন আছে? এখন আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার মেয়ে মারা গেছে। না, এটা হতে পারে না। এটা হতে পারে না। এটা কখনো সম্ভব না। না, আমার মেয়ে কি হলো? বুঝি কি হয়েছে? বুঝি কি বাবা, আমার মেয়ে দাদা কি হয়ে গেছে গো? এই ডাক্তার আমি সাংবাদিককে বলবো আমার বাবা মার পেটে চলছে। এটা হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সদরঘাট থেকে বলছি। একটা ডক্টর আমার মেয়ে অন্যায়ভাবে মেরে ফেলছে। আপনারা প্লিজ এখন এখানে আসুন। প্লিজ আমার মেয়েকে অন্যায়ভাবে বিচারছে। আমার মেয়ে কিছু অপরাধ সম্পর্কে কিছু করতেছে। প্লিজ আপনি এখানে আসুন। আমার মেয়ে কি হলো বাবা? আমার মেয়ে কি হলো গো? আপনি কান্না করুন। আমার মেয়ে কি হলো গো? আমার মেয়ে কই গেল গো? আমার নাম জান্নাতি। আমি সমাজ টিভি থেকে বলছি। সঙ্গে ক্যামেরাম্যান অরিয়া। আমরা এখন চলে এসেছি সদরঘাট হাসপাতালের ফরিদপুরে। আমরা একটি খবর পেয়েছি যে আফরিন নামের এক ডাক্তার মিথিলা নামের একটি যুবতীকে হত্যা করেছে এবং তার সাথে নার্স এবং দুজন জড়িত রয়েছে। চলুন আমরা এখন দেখে নিই এই ঘটনাটি সত্যি নাকি মিথ্যা। এখন আমরা কথা বলতে চলেছি
বলতে যাচ্ছি রোগীর প্রতিবেশীর সাথে মিথিলা ছিল আমার মেয়ের মতো। গত পরশু থেকে সে খুবই অসুস্থ ছিল। সে নাকি পেটে ব্যথায় ছটফট করছিল। তারপরে তার মা বাবা তাকে হাসপাতালে নিয়ে আসে। হঠাৎই শুনি সে নাকি মারা গেছে। এটা কীভাবে হতে পারে? এটা তো অসম্ভব। সে তো ভালোই ছিল, তার মা বাবা তো তাকে সুস্থই হসপিটালে নিয়ে আসলো। এখন হঠাৎ করে তার মারা যাওয়া আমরা মেনে নিতে পারছি না। ওই ডাক্তারই তাকে মেরেছে, এর বিচার চাই। এখন আমরা নার্সের সাথে কথা বলবো। ডাক্তারবাবু কোথায়? আমি কিছু জানি না সব দোষ ওই ডাক্তারের, ওই আফরিন পারভিন ডাক্তার। ও এখন এখানে নেই। কেন, কোথায় গেছে আপনি জানেন? আমি কিছু জানি না। হ্যাঁ, আমরা শুনেছি যে ডাক্তার আফরিন